নমস্কার, অবজার্ভ বাংলা আপনাদের সকলকে স্বাগত। ডক্টর বিধান রায়ের স্বপ্ননগরী কল্যাণী শিল্পাঞ্চলকে পুনরুজ্জীবিত করার জন্য উদ্যোগপতিদের নিয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের শিল্পমন্ত্রী তাপস রায়। তাকে স্বাগত জানায় কল্যাণী বিধানসভার বিধায়ক অনুপম বিশ্বাস। উপস্থিত কল্যাণী বিধায়ক শ্রী অনুপম বিশ্বাস, আমার আগেই বক্তা প্রাক্তন মন্ত্রী বিধায়ক শ্রী বঙ্কিম ঘোষ, মহকুমা শাসক, এমপি এবং অন্যান্য বিধায়করা তারা ছিলেন, সাধারণ প্রশাসনের কর্তা ব্যক্তিরা, এই কল্যাণী শিল্পপতিরা, ব্যবসায়ীরা, প্রতিটি শিল্প সম্ভাবনাময় জায়গায় আমি যাব এটাই ঠিক করেছি। খাঁটি মানুষের অভাব হয়ে গেছে এবং তার জন্যই কিন্তু আজকে পশ্চিমবাংলার এই অবস্থা। কেউ শিল্প করব বলে অন্য কোনো কিছু করে, সে শিল্প করব বলে ফেলে রেখে দেয়। কেউ নিজের স্বার্থটুকুই দেখে, বৃহত্তর স্বার্থ, সমাজ, কর্মসংস্থান এগুলোর কথা ভাবে না। কেউ ক্ষমতায় টিকে থাকার কথা ভাবেন, শিল্পের কথা ভাবেননি। আর কেউ প্রতিটি জেলায় জেলায় 2-3 করে দলীয় শিল্পপতি প্রতিষ্ঠিত করেছেন এবং পারিবারিক শিল্পপতিও প্রতিষ্ঠিত করেছে পশ্চিমবাংলায়। তো সেই অর্থে পশ্চিমবাংলায় কিন্তু শিল্প গড়ে ওঠেনি। অনেক আশা আকাঙ্ক্ষা থাকলেও বামেরা তাদের ওই ধ্বংসাত্মক যে ট্রেড ইউনিয়নিজম এবং মিলিটেন্ট আক্রমণাত্মক যে সাংগঠনিক বন্দোবস্ত চেহারা, সেটা আমাদের শিল্পের ক্ষতি করে গেছে। কল্যাণীতে 300-র অধিক শিল্প ছিল, সেই শিল্প আজ আর নেই এবং গত সরকার বা আমার পূর্বসূরীরা শিল্পের মাটি বিক্রি করে দিয়ে চলে গেছে। আমি আজকেও এর আগে 3টে শিল্প সম্মেলন আজকেই করেছি। একটি করেছে করলাম আজকে সকালে প্রথম কনভেনশন সেন্টার নিউ টাউনে, তারপরে একটি তাজবেঙ্গলে, তারপরে একটি স্যাটারডে এবং 4th দিনটা প্রতিদিনই খুবই এটা এক্সাইটমেন্ট সকলের জন্য, আমার তো বটে। enthusiasm is there যে দেশ এবং বিদেশ থেকে শিল্পপতিরা, এন্টারপ্রেনার্স, বিজনেস লিডার্স তারা কিন্তু আসছে। 6,688 জন কিন্তু চলে গেছে। দুঃখের দুর্ভাগ্যে কিন্তু সত্য ঘটনা, তাদের ফিরিয়ে আনার একটা চেষ্টা চলছে। সরাসরি বন্ধু বান্ধবদের মাধ্যমে এবং তাদের মাধ্যমে বলছি, আপনারা আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এদের ফিরে আসতে বলুন এবং এখানে তাদের ব্যবসার সম্প্রসারণ করতে বলুন, নতুন শিল্প আনতে বলুন, নতুন ইউনিট প্রতিষ্ঠা করতে বলুন। আমাদের সরকার, সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমরা একটা টিম কাজ করছি। এখানে আমাদের ব্যাপার, আমি শিল্পমন্ত্রী হলেও আমরা একসঙ্গে কাজ করি। দেশের প্রধানমন্ত্রীর দৃষ্টি রয়েছে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীরও দৃষ্টি রয়েছে, অন্যান্য ক্যাবিনেট মিনিস্টারদেরও দৃষ্টি রয়েছে। এটা খুব আনন্দের, যেটা এর পূর্বে ছিল না।
49 বছর ঝগড়া করেই কাটিয়েছি আমরা কেন্দ্রের সঙ্গে। আর গত 15 বছরের সরকার যে কোনো কারণেই হোক কেন্দ্র সরকারের আহ্বানের ডাকে সাড়া দিতেন না, যেটা অন্যান্য মুখ্যমন্ত্রীরা তাদের রাজ্যে উন্নয়ন করেছিলেন, কেন্দ্রের কাছ থেকে দাবি আদায় করে এনেছিলেন, অধিকার ছিনিয়ে নিয়ে এসেছিলেন। আমাদের এই প্রাক্তন মুখ্যমন্ত্রী ঝগড়া করেই 15 বছর কাটিয়ে